আজকে করবো প্যাটার্ন প্রিন্টিং। প্যাটার্ন প্রিন্টিং মানে তোর হচ্ছে বিভিন্ন রকমের টাইপের প্যাটার্ন দেওয়া হবে, স্টার হোক, এ হোক, বি হোক, ক্যারেক্টার দিয়ে একটা স্টাইলের প্যাটার্ন তৈরি করতে হবে। সেই প্যাটার্নটা তোকে প্রিন্ট করে দেখাতে হবে C++ দিয়ে। যেমন একটা প্যাটার্ন ধরে নে, এরকম শেপের রয়েছে স্টার, এগুলোকে বলে স্টার, ঠিক আছে? এগুলোকে বলে স্টার। এই স্টার প্যাটার্নটা আমাকে C++ দিয়ে প্রিন্ট করতে হবে। দেখ, একদম ত্রিভুজ টাইপের মতো রয়েছে। এটা কি প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হবে বলতো? ভালো করে মনোযোগ দিয়ে ফর লুপটাকে শিখতে হবে, ঠিক আছে? ফর লুপের কাজ শিখতে হবে। ফর লুপ কোথায় কি করছে, কেমন কি কন্ডিশন দিলে কেমন ভাবে কাজ করছে, সেটা আগে ভালো করে দেখতে হবে। দেখ, ফার্স্ট আমার কি রয়েছে, একটা স্টার রয়েছে। তারপরে কি রয়েছে, দুটো স্টার রয়েছে। তারপরে তিনটে, তারপরে চার, তারপরে পাঁচ। এরকম করতে 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 বাড়তে থাকছে স্টার। ওকে, এটা আমাকে ফর লুপ দিয়ে করতে হবে। কি করে? ধরে নে এরকম একটা মেমোরি রয়েছে, কম্পিউটার মেমোরি। আমি সাইজ নিলাম 1 2 3 4 5। ধরে নে এটা হচ্ছে 5 সাইজের একটা মেমোরি আছে, ঠিক আছে? সেটার মধ্যে আমি ফার্স্টে একটা স্টারকে রাখবো, তারপরে পরেরটাতে দুটো স্টার রাখবো, তারপরে পরেরটাতে তিনটে স্টার রাখবো, তারপরে পরেরটাতে চারটে স্টার রাখবো। এদের পাশে যদি আরো থাকে, তারপরেরটাতে পাঁচটা স্টার রাখবো। ঠিক এরকম ভাবে কাজ করবে, বুঝতে পারলি? তো সেটা কি করে করতে হবে? সেটার জন্য আমাকে ফর লুপ লিখতে হবে, লুপ দিয়ে করতে হবে। কারণ দেখ, লুপের মানেটা কি বললাম? কোনো কিছু বারবার কাজ করানোর জন্য আমরা লুপ ইউজ করব। রিপিটেশনের জন্য। দেখ, এখানে একটা স্টার হয়েছে, এখানে আবার স্টার, এখানে আবার স্টার, এখানে আবার স্টার, এখানে আবার স্টার, ঠিক আছে? তো এটাকে বলে রিপিটেশন। তার আগে আমাকে জানতে হবে নেস্টেড লুপস। নেস্টেড লুপ, নেস্টেড লুপ যেমন নেস্টেড ইফ এলস পড়েছিলি, ঠিক তেমনই নেস্টেড লুপ হয়। নেস্টেড লুপ মানে ধরে নে এটা একটা লুপ, এর মধ্যে আরেকটা লুপ আছে। এটাকে বলে নেস্টেড লুপ, বুঝতে পারলি? ফর লুপের মধ্যে আরেকটা লুপ, এটা বলে নেস্টেড লুপ। তো এখানে নেস্টেড লুপের কাজ দিয়ে ইউজ করে আমরা এই প্যাটার্নটা প্রিন্ট করব। কি করে প্রিন্ট করবো বলতো? ফার্স্টে আমরা একটা ফর লুপ লিখলাম, ফর ইন্ট আই, ঠিক আছে? আইটাকে আমি 1 থেকে স্টার্ট করলাম।
যতটা আমি এ করতে চাইছি সেইটার সাইজ ধরে নে একটা এন সাইজের একটা নাম্বার রয়েছে আমার কাছে, আর আইটাকে বাড়ালাম একটা একটা। ঠিক আছে, তারপরে এর ভিতরে আরেকটা লুপ লাগাবো, সেটা আর একটা ভেরিয়েবলের নাম দেবো, যে সেটাকে অ্যাসাইনমেন্ট আপাতত কিছু করলাম না, যেটা আমি দিলাম লেস দেন আই জে প্লাস। আমাকে এইখানে প্রিন্ট করতে হবে সি আউট করে ডবল কোটের মধ্যে স্টার। ঠিক আছে, তো এরকম ভাবে আমাকে নেস্টেড লুপে কাজ করে আমাকে স্টার প্রিন্ট করতে হবে। এদেরকে আমি কম্পাইলারে নিয়ে গিয়ে দেখাই। দেখ আমার স্টার প্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমাকে কেমন প্রিন্ট করতে হবে? আমাকে প্রিন্ট করতে হবে এরকম। ধরে নে আমি আগে এখানে দেখ, এখানে কটা আছে স্টার? একটা আছে, দুটো আছে, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা লাইনে স্টার প্রিন্ট হয়েছে। তো সেটার জন্য আমি আগে একটা লুপ লিখবো, ইন আই নিলাম, সেই আইটা আমি 1 থেকে লেস দ্যান ইকুয়াল টু 5 5 5 নিলাম, আই প্লাস প্লাস দিয়ে তোর হচ্ছে সি আউট স্টার করে দেব। এটা রান করে দেখাচ্ছি। I equal to 1 হবে তো? দেখ 5টা প্রিন্ট হয়ে গেল পরপর। এবার এটার জন্য আমি যদি নেক্সট লাইনে আনতে যাই, তো এখানে আমি হ্যান্ডেল বসিয়ে দেব। দেখ নেক্সট লাইনে 5টা পরপর স্টার প্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমার রয়েছে কি আছে? আমার আছে ফার্স্টে একটা হবে, তারপর দুটো হবে, তারপর তিনটে হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে এইটাকে আবার লুপে মুড়ে দিতে হবে। এটা এখান থেকে কাট করলাম, পেস্ট করলাম। এখন দেখ এটা কি আছে বল। এই কোডটা আমি লিখলাম, তো এই কোডটার আউটপুট কি দিতে পারে বল কেউ একজন? জে নিলাম,
যে 0 থেকে শুরু করে 5 অবধি রান করছি, তার মধ্যে 0 না, এটা ধরেন 1, আর তার মধ্যে আরেকটা লুপ লিখছি আই ভেরিয়েবল নিয়ে। আই হচ্ছে 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে, মানে লুপ করবে আর প্রিন্ট করবে এক স্টার। তো সেটার আউটপুট কি হতে পারে বল? কেউ একজন বল তাড়াতাড়ি। 5টার মানে 5টা করে স্টার 5টা লাইনে প্রিন্ট হবে নিচে নিচে। তার মানে টোটাল কটা স্টার প্রিন্ট হবে? 25টা। পরপর লাইনে 25টা প্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমাকে চাই ফার্স্ট লাইনে একটা স্টার। ঠিক আছে, তার জন্য আমি একটা লজিক খাটালাম। যখন আমার যে অন হবে, যখন আমার এই যে ভ্যালু অন হবে, তখন আমার একটা স্টার প্রিন্ট করবে। যখন জের ভ্যালু 2 হবে, তখন দুটো স্টার প্রিন্ট করবে। ঠিক আছে, এই লজিক ভেবে আমাকে কাজ করতে হবে। যেমন যেমন আমি যদি এইখানে কন্ডিশনে যদি জে দিয়ে দিই, তাহলে কি হবে বলতো? তাহলে যেমন মানে প্যাটার্ন হওয়ার কথা সেরকমই হবে। হবে? মনে হচ্ছে। একবার দেখে নি কি হচ্ছে। জে ইকুয়াল টু অন আছে, আই ইকুয়াল টু অন আছে, কন্ডিশনে কি আছে? আই লেস দেন ইকুয়াল টু জে। তার মানে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 1 আর জের ভ্যালু হচ্ছে 1। তাহলে ইকুয়াল টু হচ্ছে, এটা স্যাটিসফাই করছে। তার মানে আমার এই কোডটা এক্সিকিউট হবে। কবার হবে? 1 থেকে একবার লুপ রান করবে। ধরে নে যে জে ইকুয়াল টু 3, ধরে নে এখানে লুপ রান করে 3 হয়ে গেছে। ঠিক আছে, আর তাহলে আয়ের ভ্যালু আবার 1 থেকে শুরু হবে। আই হচ্ছে 1 আছে, আমার কন্ডিশন আছে 1 লেস দ্যান ইকুয়াল টু 3। এটা কি ট্রু? হ্যাঁ ট্রু। ঠিক আছে, তাহলে একটা স্টার প্রিন্ট করবে। তারপরের লাইনে চলে যাবে। তারপরের লাইনে যখন এটা 2 হয়ে যাবে, তখন আবার স্টার প্রিন্ট করবে। তারপরের লাইনে চলে গিয়ে আবার এটা যখন 3 হয়ে যাবে, একটা স্টার প্রিন্ট করবে। তার মানে আমার কি হচ্ছে, পরপর স্টার প্রিন্ট হয়ে যাবে। দেখ, এখনো আমার হয়নি কাজ। দেখলে পরপর স্টার প্রিন্ট হচ্ছে। আমাকে কি করতে হবে, এইটার নেক্সট লাইন আমাকে এখানে দেওয়া যাবে না। ধরেন এটা রান করে দেখি, এটা পরপর প্রিন্ট করেছে। এইখানে আমি নেক্সট লাইন দেবো। দেখ, এবার ঠিকঠাক প্রিন্ট করেছে। কোডটা দেখ, আমি বোঝাচ্ছি। আমার জের ভ্যালু 1, যে যে কত অবধি চলবে? 5 অবধি চলবে। এবার লুপ কি করে বলতো? লুপ ধরে নে ফার্স্টের লুপ আমার 1 থেকে 3 অবধি চলবে, এটা একটা লুপ। তার ইনার লুপ আরেকটা রয়েছে, সেটা হচ্ছে 1 থেকে 2 অবধি চলবে। ঠিক আছে, তো এটা ধরে নে আই যখন 1 হবে, যখন এটা ধরে নে আই, এটা ধরে নে জে, আর ইনার লুপে রয়েছে আই। ঠিক আছে, তো জে যখন 1 হবে, 1 হবে, তখন আই আমার কি হবে, 1 থেকে 2 রাউন্ড করবে।
বুঝতে পারলি? 1 থেকে 2 অবধি যাবে। যে যখন 2 হয়ে যাবে আবার আই কি করবে, 1 থেকে 2 অবধি রাউন্ড করবে। বুঝতে পারলি? তারপর যে যখন 3 হবে আবার আই 1 থেকে 2 অবধি রাউন্ড করবে। তার মানেটা কি, ইনার লুপ একটা রাউন্ড করলে, এই আপার লুপ একটা রাউন্ড করলে ইনার লুপ দুবার রাউন্ড করছে। ঠিক আছে, এটাকে বলে আপার লুপ, এটাকে বলে ইনার লুপ। বুঝতে পারলে? যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে আপার, যেটা ভেতরে থাকে সেটা ইনার। এটা হচ্ছে যে 1 থেকে 5 বার যাবে, মানে 1 2 3 4 5। আর ইনার লুপ কি করবে, ইনার লুপ হচ্ছে 1 থেকে যে অবধি চলবে। যে যদি 1 হয় তাহলে আমাকে লুপ একবার চলবে, যে যদি 2 হয় তাহলে আমার ইনার লুপ কবার চলবে, 1 2। যে যদি 3 হয় তাহলে আমার ইনার লুপ কি হবে, 1 2 3। যে যদি 4 হয় ইনার লুপ কি হবে, 1 2 3 4। যে যদি 5 হয় তাহলে ইনার লুপ হবে 1 2 3 4 5। বোঝা যাচ্ছে? এবার ধরে নে জে এর ভ্যালু 1, তখন আই এর ভ্যালু 1, আর আই লেস দ্যান ইকুয়াল টু জে, তো এটা ট্রু হলো। তার ফলে এই সি আউট স্টার প্রিন্ট করলো একবার। তারপর যখন আই প্লাস প্লাস করছে তখন আই এর ভ্যালু তো 1, আই প্লাস প্লাস করে 2 হয়ে করে নিল। ঠিক আছে, 2 করার পর এটা চেক করছে যে আই যেটার ভ্যালু 2 আছে আর যে এখন আপাতত 1 আছে, যে আপাতত 1 আছে, তো তাহলে 2 লেস দ্যান ইকুয়াল টু 1। এটা কি ট্রু? মোটে না, এটা হচ্ছে ফলস। তাহলে এই লুপটা এখানে ক্যান্সেল হয়ে এই লাইনে চলে এলো, এই লুপটা এখান থেকে ব্রেক করে এই লাইনে চলে এলো। এই লাইনে কি আছে, সি আউট এন্ডেল মানে নেক্সট লাইন। তো এইটা প্রিন্ট করার পর কার্সার নেক্সট লাইনে চলে এলো। বোঝা গেল? এরপরে ধরে নে আই এর ভ্যালু এখানে 1 এর থেকে না, জে এর ভ্যালু হচ্ছে তখন এক ঘর আপডেট করে 2 হয়ে গেল। তারপরে এই লাইনে ইনার লুপে আই ইকুয়াল টু আবার অন হলো, আই ইকুয়াল টু অন। তারপর চেক করে দেখছি যে 1 লেস দ্যান ইকুয়াল টু 2, হ্যাঁ ট্রু আছে। তাহলে সি আউট স্টার প্রিন্ট করলো, একটা স্টার প্রিন্ট করলো। কোনটা? এইটা, একটা স্টার। তারপরে আইটাকে বাড়ালো, আইটাকে বাড়িয়ে কি করলো, এটা 1 ছিল 2 করলো। আবার চেক করছে 2 লেস দ্যান ইকুয়াল টু 2, হ্যাঁ এটা ট্রু আছে। তাহলে আবার এই স্টার প্রিন্ট করলো, স্টার প্রিন্ট করার পরে এই স্টারটা প্রিন্ট হলো। তারপর আবার আই প্লাস প্লাস করে 2টাকে 3 করে দিল, তখন এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। এই কন্ডিশন ফলস হওয়ার পরে লুপ থেকে বেরিয়ে গেল, লুপ থেকে বেরিয়ে গিয়ে এইখানে এসে নেক্সট লাইনে চলে এলো। কার্সার এখন নেক্সট লাইনে। ঠিক আছে, এবার নেক্সট লাইনে চলে আসার পর তোর যেটাকে আবার আপডেট করে 3 করে দিল। ঠিক এরকম ভাবে পরপর লুপ স্টার প্রিন্ট করতে 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 যখন জে ইকুয়াল টু 6 হয়ে যাবে তখন ওই কন্ডিশনটা খাটেবে না, যে 6 লেস দ্যান ইকুয়াল টু 5, এই কন্ডিশন ফলস হয়ে যাবে। আর এইখান থেকে লুপ এক্সিস্ট করে রিটার্ন 0 এক্সিস্ট করে দেবে। বোঝা গেছে কিভাবে কাজ হচ্ছে? তাহলে আবার বোঝাবো। এবার দেখ, তোদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে ধরে নে স্টার আমি দিলাম না, আমি এখানে আইটাকে প্রিন্ট করলাম। ঠিক আছে, তো আমার আউটপুট কি আসবে বলতো? কেউ একজন আউটপুট কি আসতে পারে? প্রথমে 1, তারপরে 2 2, তারপরে 3। আচ্ছা আচ্ছা,
দেখ আউটপুট 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। বুঝতে পারলি? তার মানে যখন বোঝাচ্ছি দেখ, জের ভ্যালু 1, আয়ের ভ্যালু 1 থেকে 1 অবধি যাচ্ছে। আয়ের ভ্যালু 1, জের ভ্যালু এখন 1, তো প্রিন্ট করছে 1। তারপরে এই আইটাকে যখন আপডেট করলো, এখানে 1 থেকে 2 হয়ে গেল। 2 এখন 2 আর 1 নিশ্চয়ই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। তারপরে এখানে চলে এলো, লুপ থেকে বাইরে চলে এসে এই নেক্সট লাইন প্রিন্ট করলো। নেক্সট লাইন এখন কার্সার এখানে দাঁড়িয়ে আছে। তারপরে জের ভ্যালু যখন আপডেট করলো 1 থেকে 2 করে দিল। এখন এখন নতুন করে আবার আয়ের ভ্যালু 1 হবে, আর জের ভ্যালু এখন হয়ে যাবে 2। তাহলে আই আর 2, আই হচ্ছে জের থেকে ছোট আছে, তো আবার স্টার 1 প্রিন্ট করলো, আয়ের ভ্যালু 1। আবার আই যখন আপডেট করলো তখন আয়ের ভ্যালু 2 হয়ে গেল, তখন 2 প্রিন্ট করলো। তারপরে যখন আই প্লাস প্লাস হলো তখন এটা 3 হয়ে গেল। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, লুপ থেকে বেরিয়ে গেলে নেক্সট লাইন চলে এলো, কার্সারটা এখন এই লাইনে এলো। তারপরে এইটাকে আপডেট করে 3 করলো। ঠিক আছে, এরকম ভাবে করতে করতে যখন এই আপডেট করতে করতে 4, আপডেট করতে করতে 5, আপডেট করতে করতে যে 6 হয়ে যাবে, তখন এই আউটার লুপটা এক্সিস্ট করে দেবে। আর আউটার লুপ এক্সিস্ট করতে করতে আমাকে 1 2 3 4 5 এরকম প্রিন্ট করতে থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। তো এটার কোডটা হচ্ছে, কপি করলাম, এইখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা ছিল 1 নম্বর প্যাটার্ন। এরপরে আমাদের দ্বিতীয় নম্বর প্যাটার্ন হচ্ছে তার বিপরীতটা। দেখ, এটা ছিল ত্রিভুজ আর এটা হচ্ছে উল্টো ত্রিভুজ। সেটা করার জন্য আমাকে কি করতে হবে বলতো? বল, আগের অবস্থায় ফিরে গিয়ে যেটাকে 5 করতে হবে আর মাইনাস মাইনাস করলে হবে। দেখ, এখানে দেখ, দেখ আগে আমাদের কি ছিল? আগে আমাদের ছিল ফার্স্টে একটা, তারপরে দুটো, তারপর তিনটে, তারপর চারটে, তারপর পাঁচটা। তো এটা আমি যদি রিভার্স করে দিই তাহলে কি হয়ে যাবে? ফার্স্টে 5টা প্রিন্ট হবে, তারপরে 4টে প্রিন্ট হবে, তারপরে দুটো, 3টে প্রিন্ট হবে, তারপরে দুটো, তারপরে একটা। রিভার্স করতে হবে আমাকে জাস্ট। বুঝতে পারলি? তো সেক্ষেত্রে একবার দেখ, আমাকে যখন ফার্স্টে আমি আগেরটাতে একটা প্রিন্ট করছিলাম, এখানে 4টে প্রিন্ট 5টা প্রিন্ট করতাম। কম্পাইলারে চলে যাই, আমি আবার কম্পাইলে চলে যাই। এটাতে ফার্স্টে একটা প্রিন্ট হয়েছে, আমি রিভার্স করতে চাইছি। তো রিভার্স করতে গেলে আমি আমাকে তো এইটা, যেটা হচ্ছে এই 5টা লাইন পর পর আনার জন্য আমার ফার্স্টের আউটার লুপ ইউজ হচ্ছে। ইনার লুপ কি করছে? এই একটার পর একটা প্রিন্ট করার জন্য আনা হচ্ছে, একটার পর একটা প্রিন্ট করার জন্য আনা হচ্ছে। ধরে নে তাহলে আমি এটাকে যে বানিয়ে দিলাম, রিভার্স করছি। রিভার্স এরকম ভাবে করতে হয়। রিভার্স এরকম,
এখানেই রিভার্স করে দিয়েছি। এটাকে আমি 5 করলাম, এটাকে আমি 1 করলাম, এটা হচ্ছে গ্রেটার দ্যান, আর এটা হবে মাইনাস মাইনাস। ওকে, আর এটা 5, তাই তো? এখানে ইনার লুপটা ইন্ট I ইকুয়াল টু 1 হলেই তো হয়ে যাবে। দেখ এটা একবার রান করে দেখ, একটা স্টেপ বাই একটা স্টেপ। এটা যখন করলাম তো এটা রিভার্স অর্ডারে রান হয়েছে লুপ, মানে 5 থেকে 1 অবধি রান হয়েছে, ঠিক আছে? আমি তোকে 3 করে দেখাচ্ছি। 5 থেকে 1 অবধি রান হয়েছে, 5 4 3 2 1, ঠিক আছে? তো এটার ভিতরে আমি একটা লুপ লাগাবো, একটা লুপ, এটা আমি করে দিই ফর int I equal to 1, I less than equal to 5, I plus plus, okay? এইটা আমাকে শুধুমাত্র স্টার প্রিন্ট করবে 5 বার। এই লুপটা যদি আমি এখান থেকে কাট করে এই রিভার্স লুপের মধ্যে লাগিয়ে দিই, বল এবার কি প্রিন্ট করবে? দেখ 5 5 25 বার স্টার প্রিন্ট করেছে পরপর, ঠিক আছে? এবার যদি আমি আগের বারের মতো যে 5 যখন একটা রাউন্ড চলবে যে, তখন যে 1 থেকে 5 বার স্টার প্রিন্ট করবে, তারপর নেক্সট লাইন হবে। আবার যখন জের ভ্যালু 4 হবে তখন আবার 4টে স্টার প্রিন্ট করবে, আবার নেক্সট লাইন হবে। সেটার জন্য আমি নেক্সট লাইন করে দিলাম। 5 প্রিন্ট হলো, নেক্সট লাইনে 5 প্রিন্ট হলো, নেক্সট লাইনে আবার 5টা প্রিন্ট হলো, হলো তো? এবার আমাকে শুধুমাত্র ওই স্ট্রাকচারে প্রিন্ট করতে হবে। দেখ ফার্স্টে 5টা প্রিন্ট হচ্ছে, তার মানে আমার এইখানে একটা কমাতে হবে, এখানে 2টো কমাতে হবে, এখানে 3টে কমাতে হবে, এখানে 4টে কমাতে হবে। এখানে আমি যদি যে করে দিই, ঠিক হবে কি? দেখি তো, হয়ে গেছে। বুঝতে পারলি? বুঝতে পারলি না? দেখ আমি বলছি, এখানে 5 ছিল, আর এই লুপটা আমাকে কি করতো? এই লুপটা আমাকে শুধুমাত্র রিভার্স অর্ডারে প্রিন্ট করো। এই লুপটা আমাকে শুধুমাত্র রিভার্স অর্ডারে প্রিন্ট করাতো 5 থেকে 4। এই লুপের মধ্যে আমি এই স্টার প্রিন্টের কোডটা লিখে দিলাম, 1 থেকে 5 স্টার প্রিন্ট করে শুধুমাত্র 5 বার। তো এই লুপটার যখন একবার রান করবে, যে যখন একবার এক্সিকিউট হবে, তখন এই লুপটা 5 বার এক্সিকিউট হবে। বুঝতে পারলি? দেখ যখন জের ভ্যালু 5, তখন এই লুপটা 5 বার এক্সিকিউট হবে। 5 বার এক্সিকিউট করার জন্য আমি এখানে স্টার প্রিন্ট করলাম না, আমি এখানে আই প্রিন্ট করলাম। দেখ 5 বার এক্সিকিউট হয়েছে, 1 2 3 4 5। আবার যখন 5 থেকে 4 হয়ে গেল মাইনাস মাইনাস করে, তখনও আবার 5 বার এক্সিকিউট হয়েছে। আবার যখন 3 হয়ে গেল তখনও 5 বার এক্সিকিউট করেছে। যখন এটা 2 হয়ে গেল তখনও 5 বার এক্সিকিউট করেছে। এটা যখন 1 হয়ে গেল তখনও 5 বার এক্সিকিউট হয়েছে। এটা যখন 0 হয়ে গেল তখন এই লুপটার এক্সিকিউট করলো না। বুঝতে পারলি? তো এটা হচ্ছে রিভার্স অর্ডারের এক্সিকিউশন। এবার আমি জাস্ট এখানে দেখাচ্ছে 5 অবধি রান হচ্ছে, কিন্তু আমাকে তো এখানে 5 দরকার নেই। আমার ফার্স্ট লাইনে শুধু 5 দরকার, সেকেন্ড লাইনে 4 অবধি দরকার, থার্ড লাইনে 3 অবধি দরকার, ফোর্থ লাইনে 2 অবধি দরকার, আর একদম লাস্ট লাইনে 1 অবধি দরকার, তাই তো?
তো সেক্ষেত্রে আমি লজিক খাটালাম যে আমি এইখানে একটা কন্ডিশন দিই, যখন আমার যে 5 হবে, জের ভ্যালু যখন 5 হবে তখন 5 বার এক্সিকিউট হবে ইনার লুপটা, এই ইনার লুপটা। তারপরে যখন যে মাইনাস মাইনাস হয়ে এইটা 4 হয়ে যাবে তখন এই ইনার লুপটা 4 বার এক্সিকিউট হবে। যখন এটা 3 হয়ে যাবে তখন ইনার লুপটা 3 বার এক্সিকিউট হবে। এটা যখন 2 হয়ে যাবে তখন ইনার লুপটা 2 বার এক্সিকিউট হবে। এটা যখন 1 হয়ে যাবে তখন এটা একবার এক্সিকিউট হবে। বুঝতে পারলি? দেখ রান করছি, দেখ জের ভ্যালু 5 রয়েছে, ঠিক আছে। আই হচ্ছে 1 থেকে জে অবধি চলবে, তার মানে 1 থেকে 5 অবধি চলবে। দেখ 1 থেকে 5 অবধি চলেছে। এখন জের ভ্যালু মাইনাস মাইনাস করার পরে 4 হয়ে গেল। এখন ফর লুপে ইনার ফর লুপ 1 থেকে এখানে কত অবধি চলবে? 4 অবধি চলবে। 1 থেকে 4 অবধি। তারপর যখন মাইনাস মাইনাস করার পরে 3 হয়ে গেল, এটা তখন 3 অবধি চলবে। তারপর এটা মাইনাস মাইনাস করার ফলে এটা 2 হলো, এটা যখন 2 অবধি চলবে 1 থেকে। এটা এটা যখন 1 হয়ে গেল, এটা তখন হয়ে যাবে 1 থেকে একবার চলবে, তার মানে আমার এই সি আউট 1 প্রিন্ট করবে। এটা যখন 0 হয়ে যাবে তখন আমার কন্ডিশন 1 লেস দ্যান ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করছে না, তখন এইখানে আমার এক্সিকিউট হয়ে যাবে টোটাল। বোঝা গেল? এবার আমাকে জাস্ট এখানে স্টার প্রিন্ট করলেই হয়ে যাবে। হলো? তাহলে তোদেরকে আমি 4 রকম স্টার প্রিন্টিং করালাম। একটা হচ্ছে রিভার্স অর্ডারের ত্রিভুজ, আর এর সাথে সাথে 1 2 3 4 5 এরকম করতে 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 1 অবধি প্রিন্ট করানো। আর এটা হচ্ছে ত্রিভুজ, নর্মাল ত্রিভুজ, তার সাথে 1 1 2 1 2 3 1 2 3 4 এরকম করতে করতে 1 2 3 4 5 নাম্বারিং ত্রিভুজ প্রিন্ট করানো। বোঝা গেছে? বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পারলি তো? এখানে অন্যরকম ভাবে করা আছে, প্রত্যেকে সহজ নিয়মে আমি ওটা করে দিলাম। এখন তোদের হোমওয়ার্ক থাকবে এইটা 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 এইটা, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। আমরা করেছিলাম এইখান থেকে প্রিন্ট হবে, এইরকম শেপে আসবে। এটা তার উল্টো আছে। আর এইটা যখন তৈরি হবে এটার রিভার্স হয়ে যাবে এইটা। আর এটা হচ্ছে পুরোপুরি ত্রিভুজ। এটা একটা সাইড বরাবর নেই, দেখ এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। এটা হচ্ছে টপ, বুঝতে পারলি? আর এটা হচ্ছে যদি আমি বক্স করি তাহলে এটা হচ্ছে তফাৎ। এটা যদি আমি এখানে বক্স করি এটা হচ্ছে তফাৎ। বোঝা যাচ্ছে? তো এটা হোমওয়ার্ক থাকবে। তাছাড়া আরো হোমওয়ার্ক কি থাকবে? আরো হোমওয়ার্ক থাকবে, এখানে যাই। আরো হোমওয়ার্ক থাকবে, এটা থাকবে তোর এটা একটা থাকবে, তারপরে
1 2 3 4 5 6 করে দিই। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে এইটার বিপরীতটা, এইটার রিভার্স। এটা এরকম রয়েছে, এটা এরকম রয়েছে, এটা রিভার্স হবে। রিভার্স কিরকম হবে? যে 1 2 3 1 2 1, এটা 4 করে দিই। আচ্ছা 3 আচ্ছা 2 4, এটা রিভার্স। ওকে, কিন্তু এখানে তো 6 এর পর ডাইরেক্ট 4, তারপরে আবার 2, তারপরে 1, ওটা রিভার্স কি করে হচ্ছে? এটা 2, হ্যাঁ, এটা রিভার্স, ওটা কি করে হচ্ছে? এটা রিভার্স হবে এরকম, মানে এটা 2 আর 2 5 আছে, তারপর 4 আছে, তারপর 3 আছে, তারপর 2 আছে, তারপর 1 আছে। আর এটা রিভার্স করবি, এটা রিভার্স করবি, এটা রিভার্স মানে কি হবে? 1 2, একদম দেখবি না। এটা একটা, ঠিক আছে। দেখ দুটো ডিফারেন্স আছে, এটা হচ্ছে 5টা আছে, তারপর 4টে আছে, তারপর 3টে আছে, তারপর 2টো, তারপর একটা। আর এখানে হচ্ছে 6টা আছে, তারপরে 2 3 4টে আছে, তারপর 2টো আছে, তারপর একটা আছে। তাহলে তারপরে এটা রিভার্স করবি, এটা রিভার্স মানে একটা থাকবে, 2টো থাকবে, 1 2 3 4, 1 2 3 4 5 6, বুঝতে পারলি? এরকম করতে হবে। কটা হোমওয়ার্ক ছিল আজকে তাহলে? 1 2 3 4, আর ওদিকে 4টে। আর এইগুলোর নাম্বারিং প্রিন্ট করে। নাম্বারিং বলতে এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে দেখ এখানে হবে, এইটার ক্ষেত্রে হবে এখানে 1 2 3 4 5, এটা হবে 1 2 3, এটা যদি 6 হয় এটা হবে 4, 1 2 1, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে 1 1 2 1 2 3 4, 1 2 3 4 5 6। হোমওয়ার্ক গুলো গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হতো। দেবো এটা, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি কি হোমওয়ার্ক আছে?
আজকে আর কিছু নাই, এইটুকু। কারো কি প্রবলেম থাকলে বল, ওটা ঠিক করতে লাগে। না না, ওটাও হবে, ওরকম টাইপেরও করতে হবে। এটা তো করালাম না। ঠিক আছে, ইনার লুপ কি করে কাজ করে ওটা ভালো করে বুঝবি। ধর আমি একটা লুপ লিখলাম, ফর আই দিলাম এটা ইকুয়াল টু 0, আই হচ্ছে লেস দেন ইকুয়াল টু 3। আচ্ছা, শুধুমাত্র লেস দেন 3 লিখলাম, আই প্লাস প্লাস সি আউট যদি আই করি, আর এর পাশে যদি এন্ডেল লিখে দেই, এনডিএল, আর এটা যদি ক্লোজ করে দিই, তো এটার আউটপুট কি আসবে আমার? এটার আউটপুট আসবে 1 2 0 1 2 তিনটাকে কি প্রিন্ট হবে? না তো, না, কি করে প্রিন্ট হবে, এটা তো ছোট আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে, এরপরে এবার ঠিক আছে। এরপরে আমি যদি এই গোটা একটা ফর লুপকে আরেকটা ফর লুপে মুড়ে দিই, এটা হচ্ছে ধরে নে 1 থেকে 3 বার চলবে, সেক্ষেত্রে কি হবে বলতো? 1 2 3, এই যে 0 1 2 হয়েছে, এইটা 3 বার হবে, 0 1 আবার 2 0 1 2, 0 1, 0 1 2। বুঝতে পারলি? তো এটা হচ্ছে ইনার লুপ কাজ করে। কম্পাইলারে দেখাবো, কম্পাইলারে দেখাচ্ছি। কটা বাজে অঙ্ক? ঠিক আছে, দেখ 0 থেকে 3 প্রিন্ট হয়েছে, এখানে ইকুয়াল টু দিয়েছি বলে, আবার রান করলাম 0 1 2, ঠিক আছে। ঠিক এইরকম ভাবে আমি আরেকটা ফর লুপ লিখলাম এখানে, ধরে নে। তো এটা কি করবে? এটা যদি আমি নর্মাল রান করি, তো 0 1 2 তারপরে 0 1 2 প্রিন্ট করবে। এখন আমি যদি এইটার বদলে আমি যদি এইটা লিখে দিই কাট করে, এইখানে পেস্ট করে দিলাম, এইটা উড়িয়ে দিয়ে, তখন কি রেজাল্টটা আসবে আমার বল? 0 1 2 একবার প্রিন্ট করেছে, আবার এই 0 1 2 একবার প্রিন্ট করেছে, আবার এই 0 1 2 প্রিন্ট করেছে, ঠিক আছে। যে নেক্সট লাইনে কেন আসছে? নেক্সট লাইনে কারণ হচ্ছে এই এন্ডেল প্রত্যেকবার চলে আসছে, তার নেক্সট লাইনে
এবার দেখ পরপর লাইনে চলে আসবে 0 1 2 0 1 ধরে নে, এটা ডিলিট করে দিই, ধরে নে আমি চাইছি এই 0 1 2 আসার পরে নেক্সট লাইনে আসবে 0 1 2। তার মানে কি হবে, এই আইটা যখন 0 1 2 অবধি রান করবে তখন আমি একটা নেক্সট লাইন দিতে চাইছি, নেক্সট লাইন দিতে চাইছি। তাহলে ইনার ফর লুপের শেষের পরেই নেক্সট লাইনটা দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে ওই ফর লুপের মধ্যে, এই ফর লুপের মধ্যে আর এই ফর লুপের বাইরে একটা নেক্সট লাইন ক্রিয়েট করব। এবার দেখবি পরপর নেক্সট লাইনে চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারলি তাহলে নেক্সট লাইন কিভাবে ক্রিয়েট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে হ্যাঁ স্যার। নেস্টেড লুপ। আমি যদি এখানে আবার একটা লুপ লিখে এই নেক্সট লাইনের পরে আবার যদি নেক্সট লাইন আবার ক্রিয়েট করি, রান করি, বল এবার কি প্রিন্ট হবে? এখানে ধরে নে আমি স্টার প্রিন্ট করলাম, দেখ রেজাল্টটা কেমন এলো বল? ফার্স্টে এই আইটা 0 রয়েছে, এই 0 থাকার জন্য এই আইটা 1 থেকে 3 প্রিন্ট করেছে, 1 থেকে 2 প্রিন্ট করেছে, তারপরে নেক্সট লাইন এসছে, এইখান থেকে ক্যান্সেল করে নেক্সট লাইন এসছে, কার্সার আমার এইখানে দাঁড়িয়ে আছে। আসার পর এই ফর লুপ কাজ করেছে 0 থেকে 3 এর আগে অবধি স্টার প্রিন্ট করেছে, কভার 3 বার, 1 2 3। তারপরে আবার নেক্সট লাইনে গেছে, নেক্সট লাইনে দেখছে কিছু নেই, তখন এই আইটা আপডেট করে 0 থেকে 1 করে দিয়েছে। ঠিক তেমন ভাবে যখন 1 হয়েছে এই লুপটা আবার চলেছে, আবার 0 1 2 প্রিন্ট করেছে, আবার এই নেক্সট লাইন ক্রিয়েট করেছে, নেক্সট লাইন ক্রিয়েট করার পর এই লুপটা আবার চলেছে, স্টার প্রিন্ট করেছে 3টে, তারপর আবার নেক্সট লাইনে এসছে, নেক্সট লাইনে আসার পর আবার এইটা প্রিন্ট করেছে, এটা 2 হয়ে গেছে, 2 করার পর এইটা হয়েছে, যার জন্য এটা প্রিন্ট করেছে, আবার এই সি আউট এন্ডেলের জন্য নেক্সট লাইন এসছে, আসার পর এই লুপের জন্য আবার স্টার প্রিন্ট করে নেক্সট লাইনে চলে গেছে, তখন এটা 3 হয়ে আপডেট হয়ে গেল, আর এই লজিকটার খাটলো। আজকের ক্লাস এই পর্যন্ত।